শরিয়ার কথা উঠলে, প্রকাশ্য শাস্তির কথা উঠলে ওনারা বলেন আমরা তো আর মধ্যযুগে নাই। তাহলে কোন যুগে আছি আমরা? সালাউদ্দিন সাহেব যদি ইউরোপের মধ্যযুগ বুঝান তাহলে আমার কোনো এতে কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের মধ্যযুগ যদি তিনি বুঝান তাহলে এখানে কিন্তু আমার আপত্তি আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আমি পূর্ণাঙ্গ বক্তব্য দেখিনি, তবে মিডিয়াতে যেটুকু আংশিক বক্তব্য এসেছে, এই প্রসঙ্গটা তো এখন খুব স্পর্শকাতর, খুব সেন্সিটিভ, সারা দেশ উত্তাল। আমি দেখলাম তিনি অত্যন্ত ধীরে সুস্থে খুব কৌশল করে তিনি উত্তর দিয়েছেন। তো এর মধ্যে তিনি বলেছেন যে এখন তো আর মধ্যযুগ নয়। আসলে মধ্যযুগ বলতে তিনি কি বুঝিয়েছেন? মধ্যযুগে কিন্তু মধ্যযুগ বলতে অনেক কিছু বোঝায়। আমার মনে আছে আমরা যখন ফাইনাল ইয়ারে যখন ক্লাস করতাম তখন মধ্যযুগের রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা হতো। একদিন আমি আমার শ্রদ্ধেয় শিক্ষককে প্রশ্ন করেছিলাম, স্যার মধ্যযুগ বলতে কোন মধ্যযুগ বুঝেন বলেন? এটা কি ইউরোপের মধ্যযুগ না মুসলিম জাহানের যেটা স্বর্ণযুগ আমরা বলি, আমাদের মুসলমানদের স্বর্ণযুগ, সেটা আপনি কোন মধ্যযুগ বলেন? তখন আমার স্যার বলছিলেন যে দেখো আমরা তো ক্লাসে কোনো মুসলিম বিশ্বের মধ্যযুগ পড়াই না, আমরা পড়াচ্ছি ইউরোপের মধ্যযুগ। এখন সালাউদ্দিন সাহেব যদি ইউরোপের মধ্যযুগ বুঝান তাহলে আমার কোনো এতে কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের মধ্যযুগ যদি তিনি বুঝান তাহলে এখানে কিন্তু আমার আপত্তি আছে। শরিয়ার কথা উঠলে, প্রকাশ্য শাস্তির কথা উঠলে ওনারা বলেন আমরা তো আর মধ্যযুগে নাই। তাহলে কোন যুগে আছি আমরা? এখন যে ব্রিটিশ আইন, এটা কোন যুগের আইন? রোমান ল, হাম্বুরাবি ল থেকে, যারা ল সম্পর্কে, উনি নিজেও এখন একজন আইন বিশেষজ্ঞ। সালাউদ্দিন সাহেব নিজেও একজন কিন্তু সংবিধান বিশেষজ্ঞ বা আইন, মানে মোটামুটি বিশেষজ্ঞ বলতে কি, এখন ওনারা মোটামুটি আমার যতটুকু দেখা উনি ভালো, ওনার আইডিয়া আছে সংবিধান বা ই সম্পর্কে। তাহলে বর্তমান আইনের উৎস কি উনি তো ভালো জানবেন না। সেই 4000 বছর আগের হাম্বুরাবি ল, রোমান ল, তারপরে হলো গ্রিক ল থেকে, এরপরে আপনার ইউরোপের ব্রিটিশ ল, সেটা তো কবেকার। তো একটা কথা উনি বলেছেন যে সেটা হলো স্থানকালপত্র ভেদে সময় সময়ে আইনের প্রয়োজনীয়তা, প্রযোজ্যতা, জনচাহিদা দেখে পরিবর্তন হয়, ঠিক আছে। কিন্তু আমার কথা থাকবে এখানে, মধ্যযুগ বলতে যদি আপনারা ইসলামের বিধানকে মনে করেন তাইলে এখানে ভুল হবে, এখানে চরম একটা মিস্টেক হবে, ভুল হবে। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে আইনের ধারা উপধারার পরিবর্তন হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবদ্ধ আইন আমাদের জন্য করে দিয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তি, যে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করে দেওয়া হলো। কিসাস মানে সমপরিমাণ, এটা যে কোনো আলেম ওলামাই জানেন, যে কোনো মুফতিরাই জানেন। সেটা হলো কি, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক। এখন এই যে রামিসা, এই যে মেয়েটাকে, একটা নিষ্পাপ মেয়েকে এইভাবে যে ধর্ষণ করে হত্যা করা হলো, এখানে কতগুলি ঘটনা ঘটেছে একসাথে। প্রথমে ঘটনা ঘটেছে তাকে ধর্ষণ করাটা, এটার শাস্তি হবে আলাদা, দেখেন কোরআনে কি ভয়ঙ্কর শাস্তি। দ্বিতীয়, তাকে হত্যা করেছে, জবাই করেছে, তাহলে সমপরিমাণ শাস্তি, আইন মোতাবেক চূড়ান্ত শাস্তি। দেন কোরআনের আইন কার্যকরী করেন। মধ্যযুগ বললে তো অ্যাভয়েড করতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো কোন আইনটা টেকসই, কোন আইনটা কার্যকরী, কোন আইনটা মূলত জনগণের মনস্তত্ত্বের মধ্যে প্রভাব পড়ে দীর্ঘমেয়াদী। অপরাধ প্রবণতা প্রায় শূন্যের কোটায়, আমি বলবো না অপরাধ হবে না, হতে পারে দু একটা কালে ভদ্রে, প্রায় শূন্যের কোটায় নেমে আসবে। এবং কোন আইনটা প্রয়োগ করলে অধিকতর মানবিক এবং বাদীরা যথেষ্ট ন্যায় বিচার পাবেন এবং বিবাদীও মানবিক বিচার পাবেন। যতটুকু অপরাধ করা হয়েছে ততটুকু শাস্তি পাবেন, একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া হবে না। সেটা তো আমি মনে করি আল্লাহর বিধানের বিকল্প নেই। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, যে হয়তো সাংবাদিক, আমি পূর্ণ বক্তব্যটা শুনিনি, সাংবাদিকরা হয়তো প্রশ্ন করেছিলেন যে প্রকাশ্যে শাস্তি, আমি যদি কন্টিনিউশন যেটা বুঝলাম আর কি, হ্যাঁ এটা হয়তো উনি বললেন যে মধ্যযুগে নেই, মধ্যযুগে মাঠের মধ্যে নিয়ে পাথর মেরে হত্যা করা। কোরআনে কিন্তু পাথর মারার কথা নেই, কোরআনে কিসাসের কথা আছে, সেটা কার্যকরী করেন। তো এটাও সত্য কথা, আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন করে তো আর লাভ নেই, এটা উনি আসলে পারবেন না। রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু হলো, দেখেন না আমাদের এখানে এই যে রেফারেন্ডাম হলো বলা হচ্ছে, গণভোট হলো, সেখানে কিন্তু গণভোটের টোটাল এই যে জুলাই সনদ, একটা লাইন কোথাও নাই যে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে কি হবে না, একটাও নেই। তাইলে গণভোটের মধ্যে জনগণ 4 কোটি লোকে ভোট দিল কিসের উপরে? ওই জুলাই সনদ। তো এখানে সালাউদ্দিন সাহেবের প্রশ্ন করে কি হবে? জনগণকে আল্লাহর আইনের পক্ষে ঐক্যবদ্ধ করেন, আল্লাহর বিধানের পক্ষে ঐক্যবদ্ধ করেন। আমার কথা হচ্ছে এটা। ওনাকে এখন পেঁচাইয়া পুষাইয়া প্রশ্ন করে পরে মিডিয়া ট্রায়ালের মতো ওনারে দিয়ে ফাঁসাই দিবেন, এ তো সেন্টিমেন্ট ব্যবহার করা হবে। আমি বলি কি, যে রামিসার মতো নিষ্পাপ মেয়েদের এই যে হত্যাকাণ্ড, একটা রামিসা তো না, মাসে মাসেই তো হচ্ছে সারা দেশে, আরো নিষ্ঠুর, আরো নির্মম, আরো ভয়াবহ, একটার ঘটনা আরেকটা ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছে। তো সেটার জন্য মধ্যযুগীয় কথা বলে অ্যাভয়েড করে লাভ নেই। উনি কি মিন করেছেন উনি জানেন, কিন্তু আধুনিকতার নামে আমরা ইউরোপের যে আইন প্র্যাকটিস করছি, এটা আরো বেশি পুরানো আইন, এটা এখন কার্যকারিতা হারিয়েছে।
এটার নেসেসিটি হারিয়েছে, এটার প্রয়োজনীয়তা হারিয়েছে। ইসলামের বিধানকে মধ্যযুগ বলে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আমার কথা হলো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি বলেছেন সেটা উনি জানেন। এখন সারা দেশের জনগণকে আল্লাহর হুকুম মানার পক্ষে আগে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণ চাইতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নটাই হবে আইনের প্রয়োগ। এটা হলো আমার কথা। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছা করলেও উনি শরীয়তের আইন কার্যকর করতে পারবেন না, এখানে অনেকগুলি ফ্যাক্টর আছে, ব্যাপার স্যাপার আছে। তো এটা হচ্ছে আমার কথাটা। খালি একদিকে কথা বলতে হবে না, একমুখী কথা বললে হবে না। বাস্তবতা এবং প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন, এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো আমার পক্ষ থেকে যদি আপনি জানতে চান, আমি বলবো মধ্যযুগ প্রাচীন যুগ বলে কোনো কথা না। আমরা মুসলিম, আমরা মোমেন, আমরা বিশ্বাস করি আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করাও ফরজ। ওকে, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। একই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। তাহলে যুদ্ধ ফরজ। আবার একই আল্লাহ বলছেন সূরা বাকারা কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য সমপরিমাণ বদলা, মানে এটা বিচারিক সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেম, ওটাও তোমাদের জন্য ফরজ। তাহলে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, এই যে কোরবানি দিলাম, আমরা ধর্মীয় কর্তব্য, কিন্তু আল্লাহর আইনে বিচার করাও ফরজ, এটাও আমাদের ধর্মীয় কর্তব্য। তবে সেটার জন্য পুরো জনগণের একটা মানে সমন্বিত সিদ্ধান্ত লাগবে। জনগণ এই সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা চলমান উপনিবেশিক যুগের ব্রিটিশের তৈরি এই আইন ব্যবস্থা আমরা বাদ দেবো, বাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম করবো। সেটার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে একটা গভর্নমেন্ট ফর্ম হবে। তখন এই রামিসাদের মতো এই নিষ্পাপ মেয়েদের হত্যাকাণ্ডের একেবারে আল্লাহর আইনের ঠিক মানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই হচ্ছে আমার কথা। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মধ্যযুগের বলে উনি কি বুঝাইতে চাইছেন আসলে আমি এটা ক্লিয়ার না। আমার কথা হলো মধ্যযুগ বলে যদি উনি ইউরোপিয়ান রাষ্ট্রচিন্তা বুঝিয়ে থাকেন, আইন বুঝিয়ে থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মধ্যযুগ বলতে যদি উনি যদি ইসলামের বিধিবিধান বুঝিয়ে থাকেন, তাহলে এখানে আমার ঘোরতর আপত্তি আছে।